সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতর থেকে অত্যাধুনিক একটি বাস টার্মিনাল, যেটি বাংলাদেশের মধ্যে সেরা। যে এইখানে দেখা যাচ্ছে দোতলায়ও যাত্রীদের জন্য বিশ্রামাগার দেওয়া হয়েছে। খুব সুন্দর একটি বাস টার্মিনাল, যেটি সিলেটের সাবেক মেয়র, বর্তমান সিলেটের এমপি এবং মন্ত্রী জনাব আরিফুল হক স্যার তৈরি করেছেন। ওনার সৃজনশীল চিন্তাধারা অনেক বেশি, এবং তিনি প্রথম সিলেটে যে উপরে যে আছে না লাইনের যে তার বিদ্যুৎ, মাটির তলে আন্ডারগ্রাউন্ড যে কারেন্ট, সেই কারেন্টের তার দিয়ে বিদ্যুৎ চালু করেছেন। সেটা হচ্ছে শাহজালাল মাজারের সংলগ্ন এরিয়াতে। আর এটা হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনালের একটি ভেতরের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। ওইখানে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল। অত্যন্ত সুন্দর পরিচ্ছন্নতার কাজ চলতেছে। এদিকে হচ্ছে দক্ষিণ দিক, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, অনেক সুন্দর করা হয়েছে। অত্যাধুনিক বাস টার্মিনাল, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি, এবং কোনো ধরনের ময়লা আবর্জনা নেই। এবং এখানে আসলেই আসলে একটি রুচির পরিচয় পাওয়া যাবে। এই যে দোতলায় উঠে বিশ্রাম নিতে পারবেন। আমরা দোতলা থেকেও একটা ভিউ নিতে পারতাম, সময় স্বল্পতা হেতু আর এখান থেকে নিয়ে নিলাম। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, জনাব আরিফুল হক, যিনি বর্তমানে বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই আরিফুল হক স্যারের হাতে গড়ার এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলে দেখার মতো একটি। চলুন আমরা একটু বাহিরের একটা ফুটেজ নেই, বাহিরের ফুটেজটা একটু অনেক ভালো হবে। এই যে বাহির থেকে প্রথম যে গেটটা, হ্যাঁ, এটা হচ্ছে সুরমা রেস্টুরেন্ট গেটটা আছে না, এই গেটটা আসলে এটা প্রথম গেট, পূর্ব পাশে অবস্থিত। এই গেট থেকে আমরা ভেতরের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অত্যন্ত সুন্দর একটি টাওয়ারও দেখা যাচ্ছে শেষ মাথায়। এটি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট কদমতলী। এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায়। আপনারা যারা পর্যটক যারা আছেন তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম, কারণ আপনারা বাসে করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন এই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। এই কেন্দ্রীয় বাস টার্মিনালটা অত্যাধুনিক, এবং এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি এবং আধুনিক পরিচ্ছন্ন একটি বাস টার্মিনাল। এই জন্য বাস টার্মিনালে একবার এক নজর হলেও দেখার একটা আমন্ত্রণ রইল। অনেক সুন্দর একটি কারুকাজ এবং সুষমামণ্ডিত একটি বাস টার্মিনাল, যেটা আমি পূর্ব সাইডের গেট দিয়ে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি আমরা আমাদের এই অনেক সুন্দরভাবে কাজ করা আছে, অনেক বড় এরিয়া নিয়ে একটা টার্মিনাল। শুধু বাস আর বাস, সারা বাংলাদেশের বাস এখানে পাওয়া যাবে। এই সাইড থেকে আমরা তুললাম, আর পরে আমরা অন্য সাইড থেকে তুললাম। এই যে পদ্মা এক্সপ্রেস, পান্না এন্টারপ্রাইজ, লুৎফা, তারপরে বিভিন্ন ধরনের তিশা, হানিফ, এগুলো বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, ডিজেল চার্জে এটা এমন জিনিস। আমরা মানে বিভিন্ন বাসের কথা এখানে আল মোবারকা সহ সারা বাংলাদেশের যত দামি বাস আছে সবগুলো এখানে আছে। হয়তো এই ফুটেজে আমি একত্রে দেখাতে পারবো না। এই যে দেখেন, এটা ভেতরের দৃশ্য, ভেতরের অংশের দৃশ্য, অনেক সুন্দর। এইভাবে আমরা বাসগুলো এখানে দেখতে পাচ্ছি। বিশাল বড় একটা বাস টার্মিনাল। এটা হচ্ছে পেছনের দৃশ্য। এখানে দামি দামি বাসগুলো এখানে রাখা আছে, আইকনিক এক্সপ্রেস সহ আরও অন্যান্য বাসগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে একটি বাস টার্মিনাল। ঢাকায় কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে এগুলি খুব ভাঙাচোরা লাগে এবং দেখতে বিরক্ত লাগে।
এলোমেলো এবড়ে থেবড়ে। দেখেন আপনার বাসগুলোকে সুস্থিরভাবে রাখার জন্য, সুশৃঙ্খলভাবে রাখার জন্য এখানে লেন করা আছে। হ্যাঁ, এবং যাত্রীরা উঠতে যাতে অসুবিধা না হয় সেই জন্য লেন করা আছে। এই যে আল করিম এক্সপ্রেস গেট লক সার্ভিস। যাই হোক, ওই যে শ্যামলী আছে, আইকনিক এক্সপ্রেস কেন্দ্রীয় বাস টার্মিনালের সুন্দর একটি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে এখান থেকে দেখাইছিলাম এই যে সেই ফুটেজ, ওই দক্ষিণ দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানেও ঠিক সেম একটি সিঁড়ির মতো আছে, অনেক সুন্দরভাবে পরিচ্ছন্ন কারুকাজ, কোথাও কোনো ময়লা নাই। আপনারা দেখেন, কোথাও কোনো ময়লা নাই, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং পরিচ্ছন্ন একটা। আমরা ওখানে যাবো, ওই কর্নারে, ওই যে লেফট কর্নারে আমাদের শ্রীমঙ্গলের বাস আছে, আমি শ্রীমঙ্গলে চলে যাব। আমি একটু আবারও বাহিরে চলে যাই, আমাদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, বাহিরের দৃশ্যটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু বিভিন্ন ধরনের লেন করা আছে, লেন করা এবং গাড়ি এর ভিতরে যেতে পারবে না, এ করা আছে সুন্দরভাবে। পার্কিংয়ের একটা ব্যবস্থা আছে। আল মুবারাকা, গোল্ডেন লাইন, সুপার গ্রিন, বিভিন্ন ধরনের বাস এখানে আছে। সারা বাংলাদেশে এখান থেকে যাওয়া যায়। এবং এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত। এবং এই যে আল মুবারাকা দেখা যাচ্ছে, বরিশাল, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ইত্যাদি। আল মুবারাকার লেন এটা। এই যে SMS এক্সপ্রেস, এটা শ্রীমঙ্গলের আধুনিক একটি বাস সার্ভিস দেখা যাচ্ছে। এই SMS সার্ভিসটি অনেক ভালো। যে আমি আপনাদেরকে একটা টাওয়ার দেখাইছিলাম, এই সেই টাওয়ার অনেক সুন্দর। এই যে টার্মিনালের পশ্চিম প্রান্তে, এবং এই টাওয়ারটারে এত সুন্দর লাগে, হয়তো ভিডিওতে এত সুন্দরভাবে আসে না। এখান থেকে আবার ওই টাওয়ার থেকে আবার এই করে আছে, ওভারব্রিজ করা আছে। এই ওভারব্রিজ দিয়ে আমরা আমাদের টার্মিনালের ভেতরের দিকে যেতে পারবো, দোতলায়। এই হচ্ছে আমাদের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।